হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবারও চলে আসলাম নতুন একটা মজাদার ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে। তো আজকে হলো সোমবার, আজকে হচ্ছে ছেলে আশীর্বাদ করতে যাবে আমাদের বাড়ি থেকে, আর কি দাদাভাইকে আশীর্বাদ করতে যাবে আজকে। আর আজকে কিন্তু বাংলার 6 তারিখ। তো আজকে ডেটটা ফিক্স করা হয়েছিল, তো যাবে সকাল সকাল, তাই উঠে পড়েছি। এখন কিন্তু এই ধরো 7টা মতো বাজে। তো রোদও উঠে পড়েছে আমার আগেই। তো আমি উঠান টুঠান ঝাড় দিয়ে নিচ্ছি। প্রথমে ঘর উঠোন ঝাড় দিয়ে এখন দেখো রাস্তার এই দিকটায় চলে আসলাম। আর ঝাড় দিতে তো অনেকটাই সময় লাগে, কতটা জায়গা ধরে একদম ঝাড় দিতে হয়, কোমর টোমর তো ব্যথা হয়ে যায়। তারপরে এদিকে দেখো এসে গোয়াল ঘরে এই সাইডটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর গোবরটা না পরে ফেলবো, আজকে আর সময়ই নেই বলতে গেলে, একদম একটু লেট হয়ে গেছে। আমি না 7টার দিকে একবার উঠেছিলাম, তারপরে দেখি যে কুয়াশা পড়ছে। তারপরে হচ্ছে আধা ঘন্টা পর মা ডেকে দিল। এখন 7:30টার দিকে উঠে পড়েছি। আর এখন তো 8টা, 8:30 অলরেডি বেজে গেছে ঝাড় দিতে দিতে। তারপরে কালকের যত ভেজা জামা কাপড় ছিল সেগুলো আমি বের করে রোদ্রে দিয়ে দিলাম। আর এখন চলে আসলাম বিছানা গোছাতে। তো হচ্ছে ঠান্ডার দিনে বিছানা গোছাতে এমনি অনেকক্ষণ লাগে, তাই ভাবলাম যে আগে বিছানাটা গুছিয়ে ফেলি আমি। তো দেখো আমি তাড়াহুড়ো করে একদম বিছানাটা গুছিয়ে নিলাম। আর ভিডিওটা আজকে খুবই স্পিডে দিয়েছি, তো একটু অ্যাডজাস্ট করে দেখে নিও, কারণ হচ্ছে তাড়াহুড়ো করে এডিটটাও করতে হয়েছে। তাই আর কেটে কেটে ছোট ছোট ক্লিপ নিয়ে ভিডিওটা এডিট করা আমার সময়ই হয়নি। তো যাই হোক, তারপরে এই ঘরে এসে দাদার রুমে বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। এখন হচ্ছে দেখো মিনি আর হচ্ছে মোটু পাতলু এত চিল্লাহাল্লা করছিল কানের সামনে, তাই আগে ওদেরকে খাবারটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো নিচে এই দুইটাকে দিয়েছি, নাহলে না মিনির খাবারটা ওরাই খেয়ে নেয়, মিনিকে আর খেতেই দেয় না। সেই কারণে মিনি বাড়িতেও থাকে না এখন, বেশিরভাগ বাইরেই থাকে। তো তারপরে দেখো বাবার ঘরে চলে আসলাম। মা তো এই বিছানাটা গুছায়নি, তো মা বেড কাভারটা না তুলে নিল। প্রথমে ভেবেছিল যে ধান মেলতে দিবে, তারপরে আর দেয়নি। তো কালকেও মেলতে দিয়েছিল এটাতে, তো আজকেও এটাতেই দিবে। আর দেখো এদিকে কালটি এসে মানে ধান খাওয়ার ধান্দা করছিল, তো ওকে হচ্ছে মা ওদিকে দিল। আর দেখো ধানটা মেলে দিল, আর আমি এখন না নেড়ে নেড়ে দিচ্ছিলাম। তো হচ্ছে মানে তালের উপর তাল বলতে পারো, এত ব্যস্ততার মাঝেও আজকে ধানটা শুকোতে দিতে হবে, কারণ ধানের প্রয়োজন আছে। তো ধান তো পাহারা দিতে হয়, পাখি আসে, ছাগল টাগল আসে। আর দেখো বাবা হেঁটে হেঁটে হচ্ছে বাড়িতে যাচ্ছে। কে কে যাবে ওদেরকে আর কি বলতে গেছিলো আশীর্বাদ করতে। তো আমি দিদিকে হচ্ছে নামিয়ে দিলাম, নামিয়ে এখন একটা বাড়ি থেকে দৌড় মেরে একটা চেয়ার নিয়ে আসলাম। তো দিদি এখন এখানে বসে বসে হচ্ছে পাহারা দিবে, ওর হাতে একটা বড় লম্বা লাঠি দিব। তো ও পাহারা দিবে, দেখতে পায় না কিন্তু লাঠিটা আর কি যখন শব্দ পায় নাড়া দিলে আর কি চলে যায়। তো তারপরে দেখো কালকে রাত্রে হচ্ছে চিরার ধান হচ্ছে সেদ্ধ করা হয়েছিল। তো সেই ধানটা আমাকে মা বলল যে হচ্ছে জলটা ছেঁকে নেওয়ার জন্য। তো খাঁচাতে দেখো চাদরটা দিয়ে দিয়েছে, আর আমি ধানগুলো সব হচ্ছে বাটি দিয়ে দিয়ে ঢেলে দিলাম খাঁচার মধ্যে। এখন হচ্ছে হাঁড়িটা ধুয়ে টুয়ে দিয়ে দিলাম। এই যে দেখো এতটুকু ধান, বেশি না 10 কেজির মতো হবে হয়তো। তো তারপরে দেখো চা বানিয়ে নিয়েছি, এখন হচ্ছে এই বনটা দিয়ে চাটা খাবো, কারণ অনেকটা খিদেও পেয়ে গেছে। এখন কিন্তু এই প্রায় ধরো 10টা মতো বাজে, খুবই খিদে পেয়েছে এখন না, তাড়াতাড়ি খুব খিদে পায়। সারাদিনে 3বার মানে খিদে পেয়ে যায় একদম টাইমে টাইমে। আগে তো সারাদিনে 2বার খেতাম, এখন 3বার খাই। আর যখন সময় পাই না তখন তো খাওয়া হয়ও না। রান্না হয়ে গেছিলো, তাই আমি বাঁধাকপি ঘন্ট আর ভাত খেয়ে নিলাম। তো সকালে শুধু বাঁধাকপির ঘন্ট আর ভাতই রান্না করা হয়েছে। আর এদিকে দেখো চলে আসলাম বাসনগুলো মাজার জন্য, সোয়েটার খুলে, নাহলে তো ভিজে যাবে। আর রোদ্রু উঠে গেছিলো, গরম গরমও লাগছিল একটু। আর এদিকে দেখো কলপারের বেড়াটারা কিন্তু অবস্থা খুবই খারাপ, তো এই বেড়াটারাগুলোও দিতে হবে। তো টাকা পয়সার খুবই অভাব, তো তার জন্য আর কি দিতে পারছে না। তো যাই হোক, আমার দিকে দেখো বাসন কোসন সব ধোয়া হয়ে গেল। আমি এখন হচ্ছে জল ঝরানোর জন্য রেখে দিলে এখন চলে আসলাম। দেখো আরও এই জায়গাটায় কাপড় টাপড় আছে কয়েকটা, তো সেই জন্য দেখো নির্মা জল গুলিয়ে নিলাম। এখন হচ্ছে কাপড়গুলো ভিজিয়ে রাখছি, একটু পরে ধুবো। এখন হচ্ছে বাকি কাজ আছে সেগুলো করি, চলো। তো দেখো এখন হচ্ছে গোয়াল ঘরে চলে আসলাম। তো এদিকে হচ্ছে গোয়াল ঘরটাকে পরিষ্কার করে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর এত ব্যস্ত আজকে কি বলবো, মাও এদিকে কাজ করছে, আমিও এদিকে কাজ করছি, তবু একদম কাজ শেষই হচ্ছে না। আর দিদি না বাড়িতে নেই, দিদি গেছে কালকে সন্ধ্যার সময় মাসির বাড়িতে, কারণ হচ্ছে মাসি যাবে আশীর্বাদে আর কি, আশীর্বাদ করতে। আর মাসির বাড়িতে তো জানোই অনেক ছাগল আছে, 20টা 21টার মতো ছাগল আছে। তো সেই ছাগলগুলো বাড়িতে একা রেখে তো যাওয়া সম্ভব না, সেই কারণে দিদি গেছে, দিদি দেখবে আর মাসি হচ্ছে আশীর্বাদ
করতে যাবে। তো যাই হোক, এদিকে দেখো চলে আসলাম আমি তারপরে ছাগলের ঘরে। তো ছাগলের ঘরটা পরিষ্কার করে এখন হচ্ছে জামা কাপড়গুলো ধোয়ার জন্য চলে এসেছি কলপারে। তো জামা কাপড়গুলো ভালোভাবে খোঁচে টোচে নিয়েছি, এখন হচ্ছে ধুয়ে নিলাম। আর এদিকে গামলাতে জল ভরতে দিলাম, গরুকে দেওয়া হবে জলটা, সেই কারণে। তো তারপরে দেখো এদিকে রাস্তায় চলে এসেছি বাগানটায় আর কি কাপড়গুলো মেলতে দেওয়া। আর এই ঠাকুরে আর কি আমাদের ঠাকুরের এখানে সামনে গেটের সামনে বেড়াটা, ওটা তো দিতেই হবে, ওটা না দিলে একদমই চলবে না। তো দেখা যাক, 2-1 দিন যাক, তারপরে কি করা যায় না যায় দেখা যাবে। তো তারপরে দেখো আবার দুপুরে রান্না করার জন্য এসে গেছি তাড়াহুড়ো করে। সকালের তো ভাত আছে, তো আর ঘন্টও আছে, তো ভাবছি বাবা তো খালি খালি ভাত খাবে না, ডাল ছাড়া হয় না বাবার। তো দুপুরে খাওয়া দাওয়া করেই তো যাবে, সেই কারণে আমি দেখো এদিকে সবজি কচুর ডাল বানিয়ে নিয়েছি তাড়াহুড়ো করে। আর এদিকে তারপরে চলে আসলাম তোমাদেরকে জামা কাপড়টা দেখানোর জন্য, যেটা আর কি দিতে হয়, যেটা প্যান্ট শার্ট, তো সেটাই দিদি নিয়ে এসেছিলো ওই দিন। তো দেখাতে আমি ভুলেই গেছিলাম, তো আজকে দেখাই চলো। এই দেখো এই জিন্সটা এনেছে, জিন্স আর কি দেখাবো থাক। আর হচ্ছে এই শার্টটা এনেছে, তো শার্টটা কেমন হয়েছে কালারটা অবশ্যই জানিও। এই যে দেখো, চলো কাছ থেকে একটু দেখাই তাহলে বুঝতে পারবে কালারটা। তো এই যে দেখো সবুজ সবুজ টাইপের আর কি শার্টটা, সামনে থেকে কিন্তু খুবই মিষ্টি আর কি কালারটা। তো এটাই এনেছে দিদি পছন্দ করে, ও গেছিল ওর বান্ধবীর সাথে। তো তারপরে দেখো এদিকে ওরা যে যাবে আমাকে সব কিছু গুছিয়ে দিতে বললো, তো চলো গুছিয়ে দিই। প্রথমে হচ্ছে সুপারি, তারপর হচ্ছে বাতাসা, পান আর শুকনো সুপারিও কিন্তু আছে। আর এদিকে দেখো মিষ্টি নিয়েছে 2 প্যাকেট। তো কতগুলো মিষ্টি আছে সেটা তো জানি না, আমি দেখিও নিয়ে বাবাকে জিজ্ঞাসাও করা হয়নি। তো এদিকে দেখো এদিকে শুকনো সুপারিটা আমি রেখে দিলাম এখানটায় গুছিয়ে। আর আমি না একটু ওদিকে যাব বৌদির বাড়িতে আর কি, বৌদিকে ডাকতে রেডি করিয়ে দিব, বৌদিকে একটু শাড়ি টাড়ি পরিয়ে দিব। আর এদিকে দেখো জামা কাপড়টা এনে এক জায়গায় সুন্দর করে আমি রেখে দিলাম, যাতে পরে তাড়াতাড়ি খুঁজে পাই। আর আমি বৌদিকে ডাকতে গিয়ে ভিডিও করতেই পারিনি, যতটুকু পেরেছি সেটাই করছি। ওরা একদম বেরিয়েই পড়েছিল, তো এতটুকুই দেখে নাও। তো সবটা আমি করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। তো দেখতেই পেলে আমাদের এখান থেকে আর কি 2টা টোটো, আর হচ্ছে ওদিকে মাসির বাড়ির থেকে আর একটা টোটো হচ্ছে যাবে, সবাই মিলে সব মিলিয়ে হচ্ছে 15 জন না 16 জন গেছিলো। তো আগে যায়নি আমাদের বাড়ি থেকে লোক, তার জন্য একেবারে বেশি করে গিয়েছিল। আর এদিকে দেখো কাকি জেঠি সবাই আছে, তো একটু এখানে দাঁড়িয়েছিল। একটা কাকি আসতে একটু লেট করেছিল, সেই কারণে। আর আমি এখনও সকাল থেকে স্নান করারও সময় পাইনি, পাগলের মতো ছিলাম, সেরম করেই গিয়েছি। তো ওরম করে আছি, কি হবে সেজে বলো, এখনও সাজার সময়ই আসেনি, কাজ করতে করতে হালাত একদমই খারাপ। আর এদিকে হচ্ছে বোন টোনরা এসেছিলো, জেঠি কাকি বোনরা। তো হচ্ছে গল্প করছিলাম, পান টান খেয়ে ওরা হচ্ছে বাড়ি চলে যাবে এখন। আর মানে গল্প টল্প করছিলাম বিয়ের নিয়ে আর কি, বিয়ের বিষয় নিয়ে। তো যাই হোক ওরাও চলে গেল, আর আমার তো কাজ থামালে চলবে না, কাজ করতেই হবে। তো দেখো ধানটার আর কি জল ঝরে গেছে, তো আমি এখন বস্তাতে ভরে দিচ্ছি। মা হচ্ছে মেলে নিয়ে যাবে ধানটা চিড়ে ভাঙানোর জন্য। তো দুজনে মিলে দেখো ধানটা সুন্দর করে ঢেলে নিলাম, এখন হচ্ছে বস্তার মুখটা বেঁধে দিব, তারপরে না আমি হচ্ছে স্নান করব। তো দেখো স্নান করে নিয়েছি, তারপরে না খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, সেটা আর ভিডিও করতে ভুলেই গেছি একদমই। তো তারপরে হচ্ছে বাসন টাসনগুলো মেজে এখন হচ্ছে সুন্দর করে বাসন ধুয়ে নিচ্ছি। আর আমি না এভাবে চুল মানে বেঁধে রাখলে আমার খুবই কাজ করতে অসুবিধা হয়, সেই জন্য একদম চুলটা উপরে করে বেঁধে রাখি। তার কারণে চুলটা আমার তেরা বেঁকা কেমন হয়ে গেছে একই রকম করে থাকতে থাকতে। তো আমি বাসন ধুয়ে এখন দেখো বোতলগুলোতে জল ভরে নিলাম সবগুলো, কারণ আরেকটু পরে সন্ধ্যা লেগে যাবে। তো তারপর হচ্ছে বাসনগুলো নিয়ে চলে আসলাম, এখন হচ্ছে জল ঝরানোর জন্য রেখে দিব। আর এত ঠান্ডা লাগছিল, তো কি বলবো। তো তাড়াতাড়ি করে হচ্ছে বাসনগুলো মিশে করে জল ঝরানোর জন্য রেখে দিয়ে বাইরে চলে আসলাম জামা কাপড়গুলো তোলার জন্য, কারণ হচ্ছে সন্ধ্যা তো লেগে গেছে আর রৌদ্রও সেরম নেই। তো হচ্ছে এদিকে শাড়িটা আর কি শুকিয়েছে, বাদবাকি সবগুলো ভেজা। তো ওগুলো মেলতে দিয়ে দেখো আমি হচ্ছে এখন উঠানটা সুন্দর করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাড়িঘর হচ্ছে মোছামুছি করে রাখলে কতটা সুন্দর লাগে, তাই না। আর জেঠি এসেছিল, মার সাথে গল্প টল্প করে জেঠিও চলে গেল। আর এখন দেখো সন্ধ্যার সময় মা একটু হচ্ছে গেছিলো দোকানে, তো দোকান থেকে হচ্ছে বড়া নিয়ে আসলো, এটা হচ্ছে ডালের বড়া।
টেস্টি হয় খুবই, তো সেটাই আর কি নিয়ে এসেছে। আমরা 3 জনই আছি বাড়িতে, তো 3 জন মিলে এখন হচ্ছে বড়াটা খেয়ে নিব। তো চলো। তো এখন দেখো ওরা প্রায় চলে এসেছে, মানে অর্ধেক লোক এসেছে, অর্ধেক এখনও আসেইনি। তো হচ্ছে তার জন্য আমি দেখো এদিকে বড় কড়াইয়ে একটা চা বসিয়ে দিলাম। ওরা চা খাবে না বলছিল, তবুও না চা দিলে কেমন একটা না, তাই হচ্ছে চা বসিয়ে দিয়েছি আমি এদিকে। আর হচ্ছে ওরা একটু আগে নাকি খাওয়া দাওয়া করে চলে এসেছে, খিদায় নেই। তো আমি এদিকে চা বানাচ্ছি আর পিসি হচ্ছে আমাকে এদিকে রেডি করে করে দিচ্ছিল। তো পিসি যায়নি, পিসি হচ্ছে দিদির সাথে যাবে, যখন আর কি বিয়েতে আর কি যেতে হয় না মেয়ের সাথে কাউকে, তো পিসিকে নিয়ে যাবে। তো সেই কারণে পিসি আশীর্বাদে যায়নি। তো আর বিয়ের ডেটটা আমি এর পরের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো দেখো এদিকে সব লোক চলে এসেছে আর বাকিরা সবাই বাড়ি চলে গেছে। তো এদিকে ওদের হচ্ছে পান টান দেওয়া হচ্ছে, চা খাওয়া হয়ে গেছে আর বাবা এদিকে দেখো চা খাচ্ছিল। তারপর ওদের বাড়ি থেকে যে মিষ্টি আর কি পাঠিয়েছিল, তো আমি হচ্ছে খাচ্ছি এদিকে বসে বসে, আর দিদিরাও খেয়েছে। তো আমার ঠান্ডা লাগছিল, তাই এখানে বসে বসে ওদের গল্প শুনছিলাম। তারপর হচ্ছে সামনে একটু চলে আসলাম, আর এদিকে না গল্প করছিল বিয়েতে কি হবে না হবে সেগুলো নিয়ে। আর দেখো ভিডিও তো আমি মানে করার কেউ ছিল না, সেই কারণে কয়েকটা ফটো আর কি আমাকে পাঠিয়েছে দাদাভাই। তো সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আর ওদের বাড়িতে দেখো 2টা মাছ নিয়ে গেছিলো, যেটা আর কি নিয়ে যেতে হয় নিয়মে। তো সেখান থেকে আমাদেরকে একটা রিটার্ন করে দিয়েছে মাছ। তো সেই মাছটা হচ্ছে দাদা কেটে দিল, তো হচ্ছে মা এখন ধুয়ে ধুয়ে নিচ্ছে। তো আজকের ভিডিওটা এতটুকুই, সবাইকে টাটা বাই।